হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। তো প্রত্যেকদিনই বলা আছে আমাদের সন্ধ্যে ৭টা এবং বিকেল ৫টা মানেই কিন্তু আমাদের কাছে তোমাদের কাছে নিয়ে আসা নতুন, নতুন জবের আপডেট, নতুন, নতুন কিভাবে বাড়িতে বসে ইনকাম করতে পারবে অথবা কিভাবে কোন, কোন কোম্পানিতে তোমাদের চাকরির জন্য আবেদন করতে পারবে, কোন যোগ্যতা সম্পূর্ণ তথ্য আমরা স্কিল দুনিয়া চ্যানেলেই নিয়ে আসি প্রত্যেকদিন ৫টা এবং ৭টা একদম ভুলবে না এই জিনিসটা। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পুরনোদের বলা আছে কমেন্ট তো ভরে, ভরে করতে হবে। যদি কোনো কোয়েরিজ থাকে কমেন্ট করতেই পারো নতুন পুরনো সবাই। এবং পুরনোদেরকেও বলব একটু যারা যারা তোমাদের মতো জব সার্চ করছো তাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও। চলো ফার্স্টেই আজকে যেটা বলেছিলাম বড় কোম্পানিতে চাকরি, তাও আবার তুমি ভাবছো ইনকাম করতে চাইছো এক্সট্রা ইনকাম। তো এই রিলেটেড আমি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিভাবে কোথায় আবেদন করবে, কি, কি বৃত্তান্ত সম্পূর্ণ তথ্য। ফার্স্টে যেটা আমি আজকের ভিডিওতে কি, কি জানবো সেই জিনিসটা আগে বলে দিই। আজকের ভিডিওতে জানবো এই যে জবটা কোন কোম্পানিতে জব এবং কোথায় পোস্ট হবে সেটা আমরা ফার্স্ট অফ অল জানবো। আর কি জানবো? বয়স, যোগ্যতা এবং সেলারি কত থাকছে যেটা সবার প্রশ্ন থাকে। আর মাত্র ১০ দিনে কিভাবে চাকরিটা পাবো? এত ইজি কিভাবে তোমাদের কাছে চলে আসবে? ১০ দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটারও চলে আসবে। আবার চাকরিতে তোমরা জয়েনও করে যাবে কিভাবে? কোন থ্রুতে যাবে সেটাও আমরা আজকে বলে দেব। চলো ফার্স্ট যেটা দেখবো কোন কোম্পানিতে, লোকেশন হচ্ছে আমাদের কলকাতা সল্টলেক সেক্টর 5 এ সেই লোকেশনটা। সবাই ভাবে কলকাতা সল্টলেক সেক্টর 5 মানেই টিসিএস এ জব। ওখানে কিন্তু একটা কোম্পানি নেই। এটা একটা বড় এলাকা। অনেক মানে এডটেক কোম্পানি আছে, অনেক বড়, বড় এমএনসি কোম্পানি আছে। তো সেরকম একটা এডটেক কোম্পানি হচ্ছে সল্টলেক সেক্টর 5 এ যার নাম হাউস অফ এডটেক কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে হাউস অফ এডটেক কোম্পানি। এভেইলেবল কি, কি পোস্ট আছে? ২ টো পোস্ট এভেইলেবল আছে এদের। একটা বিডিই এবং একটা বিডিএ। বিডিই কারা করতে পারবে? যারা 12 পাস করেছো তাদের জন্য থাকছে। এবার বিডিএ যারা হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্য থাকছে আমাদের কি বিডিএ পোস্টটা, ঠিক আছে? এবার গ্র্যাজুয়েশন যারা যারা করেছো, ম্যাম আমি বিএ তে গ্র্যাজুয়েশন করেছি মানে আর্টস নিয়ে পড়েছি নরমাল, তারাও করতে পারবে। যারা কমার্স নিয়ে করেছো তারাও করতে পারবে। যারা বিকম, বিটেক এগুলো করেছো সবার জন্য অ্যাপ্লিকেবল। এমএ করেছি ম্যাম করতে পারবে, তারাও করতে পারবে। যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করেছো তারাও করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস হলেই হবে, তারাও করতে পারবে বিডিএ। এবার ভাবছো ম্যাম গ্র্যাজুয়েশন পাস করিনি আমরা, গ্র্যাজুয়েশনে পড়ছি, আমি 12 পাস, তাহলে তোমরা বিডিই পোস্টের জন্য চাকরি করতে পারবে। এবার কার কোন পোস্টের জন্য কত স্যালারি সেটাও বলে দেবো। এবং যারা বিডিই জয়েন করবে না তারা কিন্তু ৩ থেকে ৬ মাস পর তোমার কাজের উপর ডিপেন্ড করছে কিরকম কি ইনপুট দিচ্ছ, দিয়ে তুমি বিডিএ তে পোস্ট হতে পারবে। আর যারা বিডিএ তে জয়েন করবে তারা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে পরের বার, এবং তারপর ম্যানেজার। সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার কাজের উপর, কিভাবে কোম্পানিকে তুমি আউটপুট দিচ্ছ সেই অনুযায়ী। এবার বয়স মিনিমাম 18 থেকে 44 মানে 44 অব্দি যেতে পারবে। অনেকের 40 তে তারা কল করে এবং আমাদের এখানেই জানুয়ারিতেও অনেকের চাকরি হয়েছে, ডিসেম্বরেও চাকরি হয়েছে। অনেকেই আছে যারা 40 এজেও কিন্তু চাকরি পেয়েছে, 42 এজেও চাকরি পেয়েছে। এই সম্পূর্ণ কিন্তু আমাদের তোমরা এখানেই বলে দিলাম 18 থেকে মিনিমাম ম্যাক্সিমাম 44। কি, কি লাগবে এলিজিবিলিটি মানে কারা, কারা মানে কিভাবে করতে পারবে? মহিলা, পুরুষ সবাই, স্টুডেন্ট, ফ্রেশার্স, এক্সপেরিয়েন্স, শুধুমাত্র এক্সপেরিয়েন্স করলেই হবে কিনা সেটা নয়। ফ্রেশার্স থাকলেও তোমরা চাকরি করতে পারবে। বলে দিয়েছিলাম 12 পাস এবং গ্র্যাজুয়েশন। এবার আমার সবথেকে বড় প্রশ্ন ম্যাম সেলারি কত থাকবে? যারা বিডিই জয়েন করবে তাদের ১২ থেকে ১৬,০০০ থাকবে। ডিপেন্ড করছে এই ইন্টারভিউ এর উপর। একটা শুধুমাত্র ইন্টারভিউ হবে। কিভাবে দেবে, কিভাবে তোমরা ইন্টারভিউ চান্স পাবে সবটা আমি বলে দেব। ১২ থেকে ১৬ র উপর এটা হচ্ছে বেসিক পে। তোমায় যেটা আর এক্সট্রা যেটা থাকবে সেটা আলাদা। যেটা হচ্ছে ইন হ্যান্ড সেলারি বলা হয়ে থাকে। বেসিক পে নয়। ইন হ্যান্ড সেলারি থাকবে ১২ থেকে ১৬। বি, ডি, এ যারা জয়েন করবে তাদের জন্য থাকছে ১৮ থেকে 50। ম্যাম এত কেন ১৮ মিনিমাম বলেছে তারপরে আবার 50 কি করে পাবো? ধরো কারোর এক্সপেরিয়েন্স আছে, তারা ধরো তাদেরকে অনেক সময় যে সেলারিটা হবে তার থেকে ৩-৪ হাজার একটু হাইফও হতে পারে।
আবার ধরো কারোর এক্সপিরিয়েন্স নেই কিন্তু বিডিএ পোস্টের জন্য তাকে এপ্লাই করা হয়েছে। তাহলে তার সেলারি তুমি হয়তো দেখা গেল খুব খারাপ হলেও 18 হতে পারে। যদি ভালো হয় 20, 22, 25, 30 এও আমাদের এখানে অনেকে জয়েন করেছে। কারোর 37 অব্দি হয়েছে। এক্সপেরিয়েন্স যারা হয়েছে তাদের 40 অব্দিও কিন্তু সেলারি হয়েছে। তাই জন্যই 50 অব্দি করা হয়েছে। কারণ এক্সপেরিয়েন্স এর উপরেও ডিপেন্ড করছে তুমি কতটা সেলারি নিতে পারবে। আর যারা ফ্রেশার্স তাদের মিনিমাম 18 ইস নট ব্যাড। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে লিখতেই পাচ্ছ 10 দিনে চাকরি পাওয়ার উপায়। 10 দিনে কখনো কোনো চাকরি হয়? সেটা যে হয় সেটা আমরা ডিসেম্বরেও প্রমাণ করে দিয়েছি। জানুয়ারিতেও হয়ে গেছে। এবার আমরা ফেব্রুয়ারিতেও প্রমাণ করে দেব যে আদৌ হয় কি হয় না। টোটাল পোস্ট আমাদের 76, এবার ফেব্রুয়ারিতে থাকছে টোটাল পোস্ট হচ্ছে 76 খানা আমাদের পোস্ট থাকছে এখানে। এবং আমরা এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাত্র একটি ইন্টারভিউ দিতে হবে। একটা ইন্টারভিউ পাস করা মানেই তুমি এলিজিবল এই জবটার জন্য। এবার ইন্টারভিউ এর জন্য কিভাবে করব, কোথায় ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ এর প্রস্তুতি দিয়ে দেব আমরা, প্রস্তুত করব তোমাকে আমরাই। এবং তোমাদের ইন্টারভিউ এর জন্য ট্রেনিংটাও আমরা দিয়ে দেব এবং ইন্টারভিউটা কন্ডাক্টও করব আমরা, যেটা 10 দিনের মধ্যেই কিন্তু তোমরা তারপর চাকরিটা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউতে বসার ব্যবস্থা করব আমরাই। তোমাদের সুবিধা মতো ধরো তোমাদের কিছু ডেট দিয়ে দেওয়া হবে, সেই ডেট অনুযায়ী তোমাদের বলতে হবে এই ডেটের মধ্যে কোনটা তুমি নিতে পারবে, সেই অনুযায়ী আমরা ইন্টারভিউটা কন্ডাক্ট করব। এবং ইন্টারভিউটা তখনই কন্ডাক্ট করব যখন তোমার মনে হবে যে না আমি ইন্টারভিউটা দিতে পারবো, আমি আমাদের কাছ থেকে নেওয়া যে ট্রেনিংটা তোমাদের, সেই ট্রেনিংটা তুমি প্রপার ভাবে নিতে পেরেছো, তোমার মনে হচ্ছে না আমি এখন কনফিডেন্ট আছি আমি এখন দিতে পারবো, তারপরেই তোমাকে ইন্টারভিউ ডেটটা দেওয়া হবে তোমার সুবিধা মতো। তাই জন্যই আমরা বলেছি 10 দিনে তোমাকে প্রস্তুত করে তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দায়িত্বও কিন্তু আমাদের থাকছে। এবার এই যে ইন্টারভিউ ট্রেনিংটা নেওয়ার জন্য কি করতে হবে আমাদের কাছে, এখন যেহেতু আমরা প্রায় 20 তো হয়ে গেছি ফ্যামিলি, এবং তারপর যাচ্ছি আমরা কি 25,000 এর কিন্তু ফ্যামিলি হতে চলেছি। তো এটার জন্য এই যে ইন্টারভিউটা ট্রেনিংটা দেব আমরা, ইন্টারভিউ এর জন্য বসাবো আমরা, দুবার করে চান্স দেব। দেখা গেল সামহাউ এত কিছু করার পরেও হয় ফার্স্ট এরটা কিছু নার্ভাস হলে, অথবা ফার্স্ট ডেটে তোমার ডেট ছিল বাট পড়তে পারলে না, কিছু একটা কাজ পড়ে গেল বা কিছু একটা ফ্যামিলি প্রবলেম হলো, তো তোমরা আগে থেকে আমায় যদি জানিয়ে দাও আমরা কিন্তু সেকেন্ড আবারও তোমাদের কাছে চান্স দিয়ে দেবো ইন্টারভিউ ডেটে। এবার দেখতে পাচ্ছ 10 ঘন্টার ক্লাস দেওয়া হবে তোমাদের। 1:1 মক ইন্টারভিউ, যেটা হচ্ছে লাইভের আগে একটা মক ইন্টারভিউ আমরা এখান থেকে ফাইনাল গাইড করে দেবো। পিডিএফ কি রকমের কোশ্চেন ওরা করে থাকে, এইচআর তোমাকে কি রকমের কোশ্চেন করবে সেটা লিখেও দেবো, ট্রেনিং এও বলে দেবো লাইভে ভিডিওর মাধ্যমে, এবং তারপর আমরা সেটা পিডিএফটাও তোমাদের দিয়ে দেবো। এবং প্রফেশনাল একটা সার্টিফিকেটও দেওয়া হবে আমাদের এখান থেকে। আর একটা সিভিও তোমাদের আমরা তৈরি করে দেবো, তোমরা সম্পূর্ণ ডিটেলস আমাদের দিয়ে দেবে, আমরা চেয়ে নেবো যে কি কি লাগবে। এবং সিভিটা তোমাদেরও বানাতে হবে না, আমরাই বানিয়ে দেবো। কারণ এখান থেকে অনেকেরই সিভি দেখেছি তারা সিভি বানাতে পারো না, সেই সিভিটাও আমরা বানিয়ে দেবো। তার কোর্স প্রাইস আমরা বললাম মাত্র 2199। যদি কোনো কোয়ারিজ থাকে ডেসক্রিপশন বক্সে তো আমাদের নাম্বার দেওয়াই থাকে। এছাড়াও আমি আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 7439014392, এই নাম্বারেও কল করতে পারো, অথবা আমাদের আরো দুটো নাম্বার আছে, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের কমেন্ট বক্সে পুরো পিন করা থাকবে। আমি আমার গ্রুপের লিংক দিয়ে দেবো যেখানে তোমরা এই ব্যাচ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসও পেয়ে যাবে, সেই গ্রুপেও কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। তাহলে আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে আবার টাটা, গুড বাই, গুড নাইট।